নৌসাদকে রক্ষা করবে তো ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মানুষ আর রক্ষা করবে না, কারণ তোমার নৌসাদ হচ্ছে সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় খুনি, সবচাইতে বড় সমাজ বিরোধী। এই ভাঙড়ের মাটিকে রক্তাক্ত করছে। একটা নৌসাদের ইঞ্জিন, একটা আব্বাসের ইঞ্জিন, একটা তোহার ইঞ্জিন, আর আমি বলবো না, আর একটা ইঞ্জিন আছে, আর একটা, এই ইঞ্জিনগুলো নামিয়ে দিয়েছে। দেখছে নৌসাদকে কিভাবে রক্ষা করা যায়। এই লড়াইটা আমি চাই ভাঙড়ের মাটিতে। আজকে কার আমার হিন্দু ভাই বোনেরা কারা চিটুন হাত তুলুন তো। কারণ এই ভণ্ডার লোকেরা বলবে সব মুসলিম হিন্দু সব এক জায়গায় করে ফেলেছে। আর এদের শুধু এখন একটা ইঞ্জিন, দুটো ইঞ্জিন কাজ করছে না, এখন 3-4টি ইঞ্জিন নামিয়ে দিয়েছে। একটা নৌসাদের ইঞ্জিন, একটা আব্বাসের ইঞ্জিন, একটা তোহার ইঞ্জিন, আর আমি বলবো না, আর একটা ইঞ্জিন আছে, আর একটা, এই ইঞ্জিনগুলো নামিয়ে দিয়েছে। দেখছে নৌসাদকে কিভাবে রক্ষা করা যায়। আরে নৌসাদকে রক্ষা করবে তো ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মানুষ আর রক্ষা করবে না, কারণ তোমার নৌসাদ হচ্ছে সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় খুনি, সবচাইতে বড় সমাজ বিরোধী। এই ভাঙড়ের মাটিকে রক্তাক্ত করছে। আমি আপনাদের বলি, দেখুন, আমার ছোটবেলা থেকে একটা দুর্বলতা আছে আপনাদের প্রতি, বিশেষ করে তপশিলি জাতি উপজাতির প্রতি। ক্যানিং পূর্ব বিধানসভায় আমার রাজনৈতিক জীবনের প্রথম যখন আমি শুরু করি, আমাদের কুড়িয়াভাঙ্গা বলে একটা গ্রাম, সেই গ্রামে আমার তপশিলি জাতি উপজাতির মানুষেরা বসবাস করে। আর এই কুড়িয়াভার সঙ্গে আছে হরিংদা গ্রাম, আমার সবচেয়ে বেশি আদিবাসী ভাই বোনেরা বসবাস করে। যখন বামফ্রন্ট করতাম তখন দেখতাম পাশের এলাকা থেকে মানুষজন এসে এই তপশিলি জাতি উপজাতির মানুষদের উপর অত্যাচার করত। তখন আমার সেই ক্ষমতা ছিল না। প্রথমে মনে মনে খুব কষ্ট হতো যে আজকে যারা একটু অসহায়, আজকে তাদের উপরে অত্যাচার। রাজনৈতিক জীবনে যদি কোনো রাজনীতিতে কোনোদিন সুযোগ পাই, প্রথম আমি এই তপশিলি ভাই বোনদের পাশে থাকব। শুরু হলো যখন আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন, এবং প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করতে হবে। যারা দেখছেন আমি প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটা বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। ক্যানিংয়ের যে বিধায়ক শওকত মোল্লা, যাকে আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিল জাহান্নামে কুকুর, তার প্রমাণ আমরা আবার দেখেছি হোলি খেলাতে। মুখে রং চং মাখে একবার এমন অবস্থা, মানে বিশাল ব্যাপার। তো সেই ব্যক্তিটা বক্তব্য দিচ্ছে যে নওশাদ সিদ্দিকী নাকি জঙ্গি, নওশাদ সিদ্দিকী জঙ্গি মস্তান, এবং নওশাদ সিদ্দিকী মানুষকে মারে, এইরকম মানে কি বলছে। এবং নওশাদ সিদ্দিকী ভাইজান হচ্ছে একটা মানে কি যে কি বেশ ইঞ্জিন, এবং আব্বাস সিদ্দিকী ভাইজান একটা ইঞ্জিন, তোহা সিদ্দিক চারজন হুজুর কেবলা তিনি নাকি একটা ইঞ্জিন, তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তো বলছি এমন খেলা খেলবো মানে কি ভাঙড়ে বিশাল খেলা হবে, এইরকম কথা। তা আমি বলবো এই জাহান্নামে কুকুর এই শওকত মোল্লাকে বলবো যে বিশাল খেলা হবে, যে খেলাটা নওশাদ ভাইকে জঙ্গিটা তকমাটা না দিয়ে সেই তকমাটা নিজের নামে নিলে খুব ভালো হয়। নওশাদ ভাই মানুষ মারে এইটা না বলে নিজে মানুষ মারে এটা বললে খুব ভালো হয়। আর এই যে মানে ইঞ্জিন বলছেন, ইঞ্জিনটা মানে কি ইনারা না, ইঞ্জিন হচ্ছে আপনি। কেন যে আপনি এতই যদি সাদাসিধে যদি নেতা হন, এত যদি ভালো নেতা হন, তাহলে আরাবুল কাইজারকে কেন দুশ্মন করলেন? তাহলে আরাবুল্লাহ কাইজা কেন আপনি দুশ্মন করলে? কেন মানে আরাবুল্লাহ কাইজার যে রাস্তায়, সেই রাস্তায় ধরে আপনার লোক মারছে, তাহলে জঙ্গি কে হচ্ছে? তো আমি একটা কথাই বলবো, এই জঙ্গি বলাটা একদম উচিত নয়, কারণ মুসলমান কোনোদিন জঙ্গি নয়। ভোটের জন্য, রাজনীতির জন্য একে ওকে জঙ্গি বলবেন না, আপনিও মাথায় রাখবেন কেউ জঙ্গি নয়, মুসলমানের মধ্যে কেউ জঙ্গি হতে পারে না। তাই এখানে বলবো কথার দ্বারাই আপনি যেমন জঙ্গি বলছেন তার উত্তরে আপনাকেও জঙ্গি বলা হচ্ছে। কারণ এখানে জঙ্গি, আমি একটা কথাই বলবো যে জঙ্গি আমি কাউকেই বলতে চাই না, আর জঙ্গি কেউ না, এই কথাগুলো বলা আপনার মানে মুখে মানায় না, কারণ মুসলমান কোনো জঙ্গি হতে পারে না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি অতই যে বিধায়ক, আপনি যে বিধায়কের স্বপ্ন দেখছেন,
যে টিকিট যদি আপনাকে যদি দেয় তাহলে আপনি মানে বিশাল খেলা খেলবেন, আর টিকিট যদি না দেয় তাহলে আপনি মনে করবেন যে আপনার কুকুর পর্যন্ত আপনার চিনতে পারবেন না, এটা মাথায় রাখবেন। তো আমি বলবো যে অতই যদি আপনার মানে কি যে 2026-এ দাঁড়ানো খুব ক্ষমতা দেখাচ্ছেন, আপনি তো শাসক দলের মধ্যে আছেন, তা আপনি একটু বলুন না, আমরা চাষি মানুষ, আমরা অভাবী মানুষ, আমাদের পেঁয়াজের চাষ হচ্ছে, তো এখানে পেঁয়াজের দাম 6 টাকা 5 টাকা আসছে, আর বস্তার দাম হচ্ছে 18 টাকা 17 টাকা। তো একটু বলুন না আপনার মানে কি দিদিকে বলুন, পার্লামেন্টে গিয়ে বলুন যে পেঁয়াজের দাম, চাষির পেঁয়াজের দামটা যেন বাড়ায়। যদি বাড়ায়, যদি চাষি মানুষের পেঁয়াজ যদি 15-20 টাকা যদি হয়, সবাই মানে কি দুহাত তুলে, প্রকল্প দরকার নেই, প্রকল্প দরকার নেই, প্রজেক্টের দরকার নেই, আপনার উন্নয়নের দরকার নেই, যদি 15 টাকা 20 টাকা করে যদি পেঁয়াজের দাম হয়, চাষি মানুষ একচোটি ভোট মানে কি আপনাকে দেবে, কোনো সমস্যা করবে না কেউ। চাষি মানুষের এটাই তো আশা যে 3 মাস ধরে 3.5 মাস ধরে আবাদ করব, সেই জিনিসের দামটা যদি না পায়, তাহলে এখানে বাঁশের চাইতে কঞ্চির দামটা বেশি হয়ে যাচ্ছে। বাঁশ হচ্ছে পেঁয়াজ, কঞ্চি হচ্ছে বস্তা, তো কঞ্চি মানে কি যে বস্তা এখন 18-19 টাকা, 100টা বস্তা নিলে 1900 টাকা লাগবে, সে 1900 টাকা মনে হয় 10 কিলো পেঁয়াজের দাম চলে যাচ্ছে 6 টাকা করে। তো এখানে আমি বলবো শওকত মোল্লা সাহেবকে বলবো যে আপনি তো শাসক দলের মধ্যে আছেন, আপনি বিশাল উন্নয়ন করছেন, এত উন্নয়ন যে উন্নয়নের জেলায় মানুষ সব এত উন্নয়ন পাচ্ছে যে আপনাকে সবাই ঘৃণা করছে। তো আমি বলবো যদি মানে ভোট নেওয়ার যদি ইচ্ছা হয়, যদি ভোটের যদি ইচ্ছা যদি হয়, ধানের দাম বাড়াতে হবে, গমের দাম বাড়াতে হবে, এবং পেঁয়াজের দাম প্রচুর পরিমাণ বাড়াতে হবে। এইগুলো যদি করতে পারেন, এই প্রকল্প বাদ দিয়ে, তাহলে অবশ্যই চাষি মানুষ একটা আস্থা রাখবে যে না, তাহলে দাম বাড়িয়েছে, ভোটগুলো সব আপনি পেয়ে যাবেন। বলুন দেখি, এই জঙ্গি টঙ্গি তকমা না দিয়ে, নওশাদ ভাইয়ের বিরোধিতা না করে, আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা না করে, আপনার চাঁদাল হুজুরের মানে কি বিরোধিতা না করে এই জিনিসগুলোর দাম বাড়ান না, একটু চেষ্টা করুন না আপনারা, যে দামটা বাড়িয়ে দিন, এত চাষি মানুষ তো মরে যাচ্ছে। এই যে এত কষ্ট করে মানে 7-8 বার করে বিষ দেওয়া, দামি দামি বিষ, বস্তা ইউরিয়ার সারের দাম 2000, 1700, 1500 করে মানে কি দাম বস্তায়, এত পরিমাণ খরচ, এই খরচ তো উঠবে না। যারা মানে বন্ধুকে মানে কি যারা ভুলায়, যারা কন্টাকে ভুলায়, বন্দুক বলছি, কন্টাকে যা ভুলায়, এদের তো মানে কি যে মানে যা অবস্থা, এ তো মানে কি বিষ খাওয়া ছাড়া তো উপায় নেই। তো আমি বলবো যে একটু মানে কি চাষি ভাইদের দিকে একটু নজর রাখুন, দিয়ে একটু পেঁয়াজের দামটা বাড়ান, অবশ্যই আপনারা মানে কি বুঝতে পারবেন। তো পার্লামেন্টে অধিবেশনে যদি হয়, অবশ্যই পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি অবশ্যই কথাটা তুলে ধরবেন যে পেঁয়াজের যে অবস্থা, হালচাল খারাপ, অবশ্যই মানে কি তুলে ধরবে যে মানে পেঁয়াজের দাম বাড়ানোর জন্য, কারণ এখানে যে অবস্থা প্রত্যেক মানুষের সমস্যা। তো এখানে এই সমস্ত জঙ্গি টঙ্গি বলে কোনো কাজ হবে না, তাই সমাজকে পরিবর্তনের দরকার আছে। পরিবর্তন না হলে কোনো সমাজে উন্নতি হবে না, কাজকর্ম করবে না। এই জন্য যে কথাগুলো বলছে, লড়াইটা হবে, যদি পেঁয়াজের দামটা যদি বেড়ে যায় তাহলে লড়াইটা খুব ভালোভাবেই হবে, আর পেঁয়াজের দাম যদি না বাড়ে তাহলে লড়াই কিন্তু ওরকমই হবে, এটা মাথায় রাখবেন। তাই প্রত্যেককে বলবো যা এসে পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান হাতটা শক্ত করুন, ভাঙড় এবং ক্যানিং। প্রত্যেক মানুষকে বলবো এই শওকত মোল্লা নামক একটা কীটকে নিয়ে আপনার কেউ প্রলোভনে পড়ে যাবেন না। তবে একটা কথা বলি যে ভাঙড়ের যে সমস্ত মহিলা এবং মানে কি পুরুষ মানুষের যে কথাগুলো আমরা শুনতে পাই, যে তারা বলছে যে ভাইজান আমাদের রক্তের মধ্যে জড়িত আছে, আমরা ভাইজান ছাড়া আমরা কাউকে চিনি না, কারণ ভাইজান আমাদের কি করেছে না করে আমরা সব জানি, তিনি আমার পাশে এমনভাবে থাকে। তো সবাই আমরা আশা রাখি যে শুধু ভাঙড় ক্যানিং নয়, প্রত্যেক জায়গায় যেখানে প্রার্থী সেখানেই অবশ্যই ভালো ফল করবে এবং জিতবে, এটা আমাদের আশাবাদী অবশ্যই আমরা দেখতে পাচ্ছি।